এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 10.4 ঠিক আছে তার কোশ্চেন নাম্বার 3 সমাধান করব। কোশ্চেন নাম্বার 3 তে কইছে দেখো যে কোন বৃত্তের দুটি সমান যা যদি বৃত্তর ভিতরে পরস্পরকে ছেদ করে তবে প্রমাণ করো যে এই ছেদবিন্দু এবং কেন্দ্র সংযোগী রেখা যাদের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। তো এটা প্রশ্নটা আমি বৃত্তের চিত্রের সাহায্যে দেখাই। দেখো চিত্রটা আমরা লিখছি, এখানে আছে চিত্রটা, আমি জুম ইন করলে ভালো করে দেখবা তোমরা, ঠিক আছে। এটা হচ্ছে চিত্র। তো যেরকম কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করছি এই অনুশীলনের, কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 একলগে সমাধান করছি ভিডিওর মধ্যে, যারা দেখছো না কোয়েশ্চেন নাম্বার 2টা ঠিক এটার মতো একটু কিছু কিন্তু প্রশ্নটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। তো প্রশ্নটার মধ্যে হয়েছে কি তা যে কইছে যে দুইটা সমান মাপের যা আছে, অর্থাৎ এবি সমান সিডি আছে, যেখানে ছেদ করে এটার ছেদ বিন্দুর নাম আমরা মনে করে দিলাই যে ছেদ বিন্দুর নাম আমরা দিলাম এক্স, ঠিক আছে, ছেদ করে এক্স বিন্দুতে। এবং কইছে এই কেন্দ্র থেকে ছেদ বিন্দুর সংযোগ যে রেখাটা আছে এই রেখাটায় আর যার মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই কোণটার নাম কি তা লিখতে পারি ও এক্স বি বা বি এক্স ও, ঠিক আছে। এই কোণটা সমান হইতো এই কোণটার নাম কি তাইব ও এক্স ডি বা ডি এক্স ও, ঠিক আছে। এখন আমরা জানি অঙ্কন প্রণালী করতেই লাগবে, কারণ যা থাকলে আমরা অঙ্কন লাগে কিতা যে কেন্দ্র থেকে লম্ব আঁকতে লাগবে যার উপরে। তো এখানে একটা লম্ব লিখলাম কেন্দ্র থেকে, ঠিক আছে। তো লম্ব লিখলে এটা কিতে যায় 90 ডিগ্রি। তো এখানে একটা লম্ব আমরা লিখতে লাগবো, এরকম তোমরা লিখবা, এটা যাব 90 ডিগ্রি। তো এটা হচ্ছে গিয়া চিত্র, এবং চিত্রের মধ্যে প্রমাণ কিতা হচ্ছে আমরা প্রমাণ করতাম। প্রথমে দেওয়া আছে দিয়ে লিখিলাই, আমি প্রমাণ করতাম কিতা, এটা লিখলেও তোমরা বুঝবা ভালো করে স্পষ্টভাবে, ঠিক আছে। প্রথমে লিখবো যে দেওয়া আছে অকেন্দ্রীয় বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান মাপের যা দুইটা যার কথা হচ্ছে সমান মাপের যা এক্স বিন্দুতে, ওই যে এক্স বিন্দুতে ছেদ করছে এ বি আর সিডি, ঠিক আছে, এক্স বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এক্স বিন্দুতে ছেদ করে। তো এখন অতটুকু কমা দিয়ে আমরা লিখিলাম যে প্রমাণ করিতে হইবে। প্রমাণ কিতা করতাম যে প্রমাণ করিতে হইবে প্রমাণ করিতে হইবে কিতা প্রমাণ করতাম যে এই কোণটার নাম লিখতে পারি ও এক্স বি এবং এই কোণটার নাম লিখতে পারি ও এক্স ডি। তো আমরা লিখবো অ্যাঙ্গেল ও এক্স বি ইজ ইকুয়াল টু হইতো অ্যাঙ্গেল ও এক্স ডি, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করতাম। তো প্রমাণ করতে হলে প্রথম কাজ আমরা করতাম, এখানে যে দুইটা ত্রিভুজ পাইছি এই দুইটা ত্রিভুজের আমরা সর্বাঙ্গ সম করিলাম, এই দুইটা ত্রিভুজ এটা একটা। তো এটার নাম কি তাইব, দেখো এখানে লম্ব যা লাগছে এটার নাম দিছি না আমরা, এখানে দিলাম ই, এটার নাম দিলে বা এফ। তো তোমরা যা ইচ্ছা তোমরা নাম এখানে যেটা দিবা, তো প্রশ্ন সমাধান করার সময় এখানে নামগুলো এইভাবে সঠিকভাবে লিখতে লাগবে। তো এখানে আমরা ই দিছি, এটা এফ দিলাইছি, ঠিক আছে। তো আমরা প্রশ্নের মধ্যে যদি এই ত্রিভুজটা এটা যদি সর্বসম দেখাইতে পারি তাহলে এই সব কোণগুলা কি তাইব সমান হইব। এখানে দেখো প্রথম কথা হইলো যে এখানে যেহেতু আমরা অঙ্কন করছি কেন্দ্র থেকে যার উপরে লম্ব টানছি, তো এটা আমরা অঙ্কনটা লিখতে লাগবে প্রমাণ করার আগে, যে অঙ্কন লিখি আমরা লিখবো যে ও ই লম্ব হইব এ বি রেখার উপর, ঠিক আছে, এ বি, এবং ও এফ লম্ব হইব সিডি রেখার উপর, ঠিক আছে। টানা হলো লিখবা, ঠিক আছে, টানা হলো মানে এই ওইটা এ বির মধ্যে লম্ব এবং এই ওবিটা ও এফটা হইব সিডির মধ্যে লম্ব, ঠিক আছে। তো অতটুকু লিখছি। এখন আমরা লিখিলাম যে প্রমাণ আমরা কিতা করছি দুইটা ত্রিভুজ সর্বসম দেখাম, একটা ত্রিভুজ লিখতে পারি ও এক্স ই বা ই ও এক্স। তো আমরা লিখবো ত্রিভুজ ই ও এক্স, তোমরা যেভাবে লিখতে পারো এক্স ই ও লিখতে পারো বা ও এক্স ই লিখতে পারো বা এক্স ও ই বা এক্স ই ও, যেভাবে ইচ্ছা। ত্রিভুজের নাম হইতে কথা ও এক্স এবং ত্রিভুজ এফ ও এক্স লিখবো, ঠিক আছে, এফ ও এক্স থেকে পাই কিতা পাইমো দেখো এখানে যে আমরা ত্রিভুজ দুইটা পাইছি এই ও কেন্দ্র থেকে এক্স ছেদ বিন্দুতে রেখা টানার পরে ত্রিভুজটা দুইটার মধ্যে দেখো ও এক্স রশ্মি ছাড়া ত্রিভুজ ও ই এক্স হইতো না, আর এই ও এক্স রেখা ছাড়া ত্রিভুজ ও এফ এক্স হইতো না। অর্থাৎ আমরা কইতে পারি ও এক্সটা হইব সাধারণ বাহু, তারপরে প্লাস দিয়ে আমরা লিখবো যে এই যে 90 ডিগ্রি এখানে, কারণ ও ই যেটা আছে এটা এবি যার উপরে লম্ব থাকলে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আর ও এফ এর এই কোণটা সমান হইব এখানে, কারণ এটা ও এফটা লম্ব সিডির উপর, ঠিক আছে। তো প্রথম লিখলাম কোণ দুইটা সমান যে ও ই এক্স, আমরা লিখবো যে অ্যাঙ্গেল ও ই এক্স সমান হইব অ্যাঙ্গেল ও এফ এক্স। ও এফ এক্স কোনটা ও এফ এক্স এই কোণটা, কেতার লাগে আমরা লিখবো যে উভয়ই 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, উভয় 90 ডিগ্রি কোণ, 1 নম্বর। 2 নম্বর আমরা লিখবো সাধারণ বাহু যেটা ও এক্স, তো আমরা লিখলাম যে ও এক্স সমান
ও এক্স, এটা লিখে নিলাম যে সাধারণ বাহু, ঠিক আছে, সাধারণ বাহু, ঠিক আছে। তারপরে দেখো যেহেতু এখানে লম্ব টানা হয়েছে ওই আর ও এফ, তো যেহেতু সমান মাপের যা দুইটা, তো যদি সমান মাপের দুইটা যা থাকে তো কেন্দ্র থেকে যে লম্ব টানা হইব দুইটা যার উপরে দুইটা সমান থাকা সবসময়, এটা উপপাদ্য অনুযায়ী আমরা জানি। তো ওই সমান ও এফ লিখবো যে ও ই সমান হইব ও এফ, ঠিক আছে। এটা ব্র্যাকেটের মধ্যে লিখবো যে একই মাপের যার যার কিতা আছে লম্ব দূরত্ব, যার একই মাপের যার কেন্দ্র থেকে সমদূরবর্তী লম্ব, ঠিক আছে, সমদূরবর্তী লম্ব লিখে লিখবা। মানে এটাই বুঝাইছে যে যখন একই মাপের যা লেখা হয় তো কেন্দ্র থেকে যে যার উপর লম্ব লেখা হয় দুইটা লম্ব সমান থাকে, ঠিক আছে। এটা আমরা লিখছি এখানে। তো এখানে দেখো ত্রিভুজ দুইটা আমরা সর্বসম দেখাইতে পারবো, অতএব দিয়ে লিখবো যে ত্রিভুজ ই ও এক্স, ওই যে ত্রিভুজের নাম নিচ্ছে ই ও এক্স, সর্বসম হইব ত্রিভুজ এফ ও এক্স। কিতা শর্ত মতে যেহেতু 90 ডিগ্রি আছে, দেখো 90 ডিগ্রি আছে, তার বিপরীতে যে কোনটা এটা বাহুটা এটা হইব অতিভুজ, আর আরেকটা বাহু আছে। তো আমরা আর এইচ এর শর্ত মতে আমরা লিখতে পারি যে আর এইচ এস মানে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, অতিভুজ মানে হাইপোটেনিয়াস, এইচ বোঝায়, আর এস মানে বাহু। তো এখানে লিখলে শর্ত মতে, ঠিক আছে। তো দেখো এই ত্রিভুজ দুইটা যেহেতু আমরা সর্বসম দেখাই লিছি, তার মানে এই কোণটা সমান হইব, এই কোণটা সমান হইব। প্রশ্নের মধ্যে কইছে এই কোণটা আর এটা সমান দেখাইতাম, তো অতএব দিয়ে আমি লিখে নিলাম অতএব দিয়া এই কোণটার নাম কি হইব, এখানে লিখছিলাম ও এক্স বি সমান ও এক্স ডি। তো এখানে লিখবো অ্যাঙ্গেল ও এক্স বি সমান হইব অ্যাঙ্গেল ও এক্স ডি, ঠিক আছে। কিতা শর্ত মতে সিপি সিটি শর্ত মতে, এবং যেটা প্রমাণ করার কথা আমরা এটা প্রমাণ করে লিছি, এবং এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধান, ঠিক আছে। বুঝছো আশা করি। এখানে লিখবা প্রমাণিত বা পিআর ও বিডি প্রুভড, বাংলা লিখবা প্রমাণিত যদি লেখার ইচ্ছা হয়, আর যদি ইংলিশে লেখার ইচ্ছা হয় তাহলে লিখবা প্রুভড, ঠিক আছে। বোঝা গেছে আশা করি। তো কোয়েশ্চেন নাম্বার 6 এর কোয়েশ্চেন নাম্বার 3 অনুশীলন 10.4 এর সমাধান আমরা করছি ভিডিওর মধ্যে। বাকি প্রশ্নগুলো সমাধান ভিডিও ডেসক্রিপশন লিংক আছে, তোমরা দেখে লও, ঠিক আছে। Until then, keep watching, keep sharing and take care. Bye.